দেখো ধানগুলো কতটা পেকে গেছে, অনেকটাই পুরো হয়ে গেছে, শীষ তো পুরো পেকেই গেছে, দেখতেই পাচ্ছ পুরো ধান হতেই চলেছে, হয়েই গেছে বলতে গেলে। তো হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমার নিয়ে বলে সবাইকে স্বাগত জানাই। তো ফাইনালি এখন বাজে রাত 3টে। তো আজকে রাত 3টে থেকে ব্লগ স্টার্ট করে দিয়েছি, কারণ দিনে খুব একটা সময় পাচ্ছি না। আর দিনে তো এমনিতেই ঘুমিয়ে গেলে তো সে উঠছে 5টা 6টা। তো ভাবলাম চলো আজকে একটু তাড়াতাড়ি ব্লগ স্টার্ট করে নিই। আর আজকে ফাইনালি আমাদের কুকুর বাচ্চাগুলোর অবস্থা দেখো, এদের কী আর করবে, এরাও সারাদিন খেলতে থাকে, ওই জন্য খুব পড়ে পড়ে ঘুমোচ্ছে। আর আমাদের একটা বুড়ো দাদু আছে, সেও এখন কাতা বলতে কি এটা লুঙ্গিটাকে ভালো করে মুড়িয়ে এখন ঘুমোচ্ছে। আমিও ঘুমোবো 4টের দিকে, তো তাই অনেক তাড়াতাড়ি একটু ব্লগটা স্টার্ট করে দিলাম। তো ফাইনালি আর আমার বন্ধু এখন ঘুমোচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমিও একটু গামছা, আমারও ঠান্ডা লাগছে, ওই জন্য আমিও গামছাটাকে নিয়ে নিয়েছি। তো চলো ফাইনালি আমিও একটু ঘুমিয়ে পড়বো, আর দেখা করছি তোমাদের সাথে সকালবেলাতে। তো ফাইনালি আমিও এমন ঘুমিয়েছি 4টে থেকে পুরো 7:30 বেজে গেছে। তো এখন ফাইনালি উঠলাম ঘুম থেকে। তো উঠেই দেখতেই পাচ্ছ সকাল সকাল রোদও ভালোই দিয়ে দিয়েছে। তো এরকম যদি ডেলি রোদ দেয় তো খুব ভালো, মাঝে সাঝে তো মেঘলা ওয়েদার একদম পুরো খারাপ হয়ে যায়। তো ফাইনালি আমাদের এই বুড়ো দাদু 7:30 এখন যাবে হয়তো বাথরুমে। তো ফাইনালি আমি কি করব, ততক্ষণ আমি একটু অপেক্ষা করছি। আমার বন্ধু গেছে বাথরুমে, সে আসবে, আমিও যাব। তো চলো একটু যাক একেবারে একটু আগের দিকে। এখন যাচ্ছি রুমের দিকে, আর মেন গেটের দিকে যাচ্ছি। আর আমাদের যে সিকিউরিটি গার্ডটা, তো ফাইনালি সে কাজ ছেড়ে দিয়েছে, যে লোকালে হায়দ্রাবাদের একটা যে আসছিল, তো ফাইনালি সে কাজ ছেড়ে দিয়েছে। জানি না কি প্রবলেম হয়েছে, কাজ ছেড়ে দিয়েছে। তো আপাতত ডেলি আসতাম এর কাছে, একটু গল্প করতাম, দেখা করতাম, চলে যেতাম রুমে। কিন্তু এখন তো আর আসছে না, কি করব, তাই যাচ্ছে এদিক দিয়ে মেন গেট দিয়ে হয়ে। নাহলে ওই দিকেও আমাদের ছোটো গেট আছে, ওই দিক দিয়েও যেতে পারি। তো এই দিক দিয়ে আমি চলে যাচ্ছি। তো চলো যাওয়া যাক এই দিক দিয়ে, কারণ গেটম্যান তো আসছে না, কাজ ছেড়ে দিয়েছে, কি আর করবো। আর সব একে একে, আর আমরাই কোথায় ওয়েস্ট বেঙ্গল থেকে হায়দ্রাবাদে আসছি। ফাইনালি এখন এসেছি রুমে, আর চলে গেলো একজনের ডিউটি। আমার বন্ধু মনে হয় এখন থালা বাসন ধুচ্ছে। তো কিছুদিন তোকে ঠিকঠাক দেখতে পাচ্ছ, ঠিকঠাক ঘুমায়ও না দিনে। আমি যদি ঘুমিয়ে পড়ি, ও তারপর দেখি কোথায় উঠে চলে গেছে, মানে সারাদিন এদিকে ওদিকে ঘুরতে থাকে, মানে কি বলবো। আর রাতের বেলায় তাড়াতাড়ি গিয়ে শুধু নাক ডাকবে, যখন ঘুমানো তখন ঠিকঠাক ঘুমাচ্ছে না। আর এখন নাইট ডিউটি করেছে, তো ঘুমানোর দরকার, তো ঘুমোবে না, একটুখানি ঘুমোবে হয়তো 2-1 ঘন্টা, উঠে চলে যাবে। উঠে গিয়ে এদিকে ওদিকে সারাদিন ঘুরতে থাকবে, কোথায় চায়ের সন্ধান, চা খাবে, তারপর চা খেয়ে দিয়ে তারপর মানে কি বলবো। তো চলো আমাকে এখন বিরাজ করতে হবে, বিরাজ দিয়ে মুখ ফুক ধুয়ে চান ঠান করবো। চান টান না করলে খুব গরমও পড়ছে। তো একটু ভাবছি আজকে একটু ব্যায়াম করে নিই, ব্যায়াম করা খুব ভালো বলছে, বডি বানাবো এবার থেকে, আর ব্যায়াম করবো ডেলিকে ডেলি। তো চলো ব্যায়াম করা যাক একটু। অনেক হয়ে গেছে আজকের জন্য, আবার করবো কালকে, না দেরি করলে পরে অনেক অসুবিধা আছে। তো ফাইনালি যাবো এখন, মুখ ফুক বিরাজ করবো, বিরাজ করে তারপর বাকি কাজ তো আছেই আমার। আর বাকি কাজ বলতে চান টান করা, ঘুমোনো। আর আজকে খুব একটা ভালো ঘুমোতে পারিনি, 2 ঘন্টা ঘুমিয়েছি 4টে থেকে শুধু 2 ঘন্টা ঘুমিয়েছি, 2 ঘন্টা। আর 2 ঘন্টায় কী আর হবে, ওই জন্য চোখগুলো লাল হয়ে গেছে, না কী জানি কী হয়েছে, তো যাই হয়েছে। তো চলো আপাতত বিরাজ, ফাইনালি বিরাজ করেও নিয়েছি, চান টান করেও নিয়েছি। এখন শুধু একটাই কাজ, সেটা হচ্ছে বাস। আর আমার বন্ধু মনে হয় রান্না করছে, কালকে তো ওকে গেলাম রুমে, কই দেখতে পেলাম না। ফাইনালি আজকে যাব, আজকে তো মনে হয় ও থাকবেই রুমে, না থাকলে যাবে কোথায়। তো ফাইনালি চলো আমার বন্ধুর কাছে যাওয়া যাক। আর
দেখবো আমার বন্ধু আসলে করছে কি। আর আমাদের এই একজনা বড় দাদু এখন প্রায় 9টা বাজতে চলো, তো এখন বিরাজ করছে, তো চান টান করবে। তার আগে আমার হয়ে গেছে, ওই নাহলে ডেলি 8টা এসে আগে চান করে নেয়, তো আজকে লেট হয়ে গেল কেন জানি না। যাই হোক, লেট মানুষের হতেই থাকে, তাই না? কার একটু আগে পেছু এইটাই। আমাদের এই দেখো ছোট একটা আয়না, ছোট আয়নার কি অবস্থা দেখতেই পাচ্ছ। যাই একটু ওই দিকে, আমার বন্ধুর কাছে ওইদিকে বলছে, ওইদিকে যাবো বিকেলের দিকে, দেখি। আজকে বাদে যাওয়ার কথা আছে, কারণ কিছু আমার তেল সাবান কেনার আছে। তেল সাবান তো আমার নেই, শেষ হয়ে গেছে, ওই জন্য তেল সাবান কিনে নিয়ে আসবো। তো চলো যা যাক আমার বন্ধুর কাছে, আর আমার বন্ধু দেখে কী করছে আসলে। आज बहुत जल्दी खाना बना लिया। बहुत जल्दी। हैं? बहुत जल्दी खाना बना लिया। काची का सब्जी बनाया? इसको आलू डालू। अभी फिर खाना खा के फिर तो जाएगा चाय पीने। खाना खा के जाएगा चाय पीने के लिए। आज बहुत ज़्यादा 9 भी नहीं बजा, तो बहुत जल्दी खाना बना लिए। बहुत जल्दी बना लिया खाना। बहुत जल्दी खाना बना लिया, हम भी थोड़ा खाना खा लेते हैं। বন্ধু ভাত ওর খাওয়া হয়েই গেছে, ওর আমি ফাইনালি ভাত খাবো। আর খাওয়াটা আজকে অনেক তাড়াতাড়ি বানিয়ে ফেলেছে, যেখানে আমার আজকে প্রায় 9টা বাজতে চলেছে, তখন খুব মানে পুরোপুরি 9টা বাজেনি, 9টা বাজতে এখন প্রায় 15 মিনিট বাকি আছে। তো আমার বন্ধুর এখন রান্না করে, তো আজকে দেখি রান্না করে নিয়েছে, খেয়েও নিয়েছে, অনেক তাড়াতাড়ি চলে আসে কাজের জায়গা থেকে 7:30টার সময়। তো আমি আজকে লাস্ট হয়ে গেলাম, কিছু করার নেই, মাঝে সেই রকম তো হতেই হয়, তাই না? এরকম না হলে হবে কী করে? তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আর আজকে দেবো একটা না ঘুম থেকে উঠেই আজকে যাব বাজার ভাবছি। হিরো হন্ডা বাইকটাকে আজকে বার করব, হিরো হন্ডा বাইকটাকে বার করে সোজা চলে যাব बाजार मार्केट जाएगा लगता है। ये तो अभी जो बनाया है तो रात तक तो चल जाएगा, दोपहर तक चलेगा। रात में फिर बनाएंगे तो भाई झाड़ू मार देते हैं पूरा। अपना मारा गया झाड़ू, ये था चाइनीज मॉडल झाड़ू। ये जैसे चाइना में झाड़ू मारता है वैसे मार के खत्म। अपना जब मारेंगे बंगाली मॉडल झाड़ू तो एकदम अच्छा से पूरा साफ सफाई से मारेंगे। তো হে গাইস, ফাইনালি ওই রুম থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আমার বন্ধু খাওয়া দাওয়া করে চলে গেছে কাজের জায়গা এখন, কারণ 10টার সময় তো চা দিতে আসে, তো চা খেতেই গেছে হয়তো, কারণ 10টা 3টে 6টা 3 বেলা চা দেয়, আর রাতে তো 2 টাইম চা দেয়। তো ফাইনালি হয়তো চা খেতেই চলে গেছে, আর আমি খাওয়া দাওয়া করে চলে এলাম এই রুমে। তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর আরামসে একটাই কাজ, শুধু ঘুমাবো, ফ্যান চালিয়ে দেবো, এখন ফ্যান বন্ধ। তো চলো গাইস একটু ঘুমিয়ে নিই, তারপর আবার দেখা করছি তোমাদের সাথে। ফাইনালি এখন ঘুম ভাঙলো, এখন বাজে প্রায় 5টা বাজেনি 4:30। তো ঘুমিয়েছি সে হ্যাঁ 10টা 11টার দিকে তো ঘুমালাম, সেই যে ঘুমিয়েছি। দুপুরে তো খেতে আমি উঠিই না, একবারে যা হয় 2 টাইম খাই, সকালে আর রাতে। তো দুপুরে খাওয়ার আমি টাইম পাই না, তো ওই জন্য ফাইনালি বিছানা থেকে কুকুরগুলো সত্যি এখন তো থালা বাসন ধুবো না, এখন থালা বাসন ধুতে গেলে তাহলে এখন যে রোদটা দিয়েছি যাবো একটু ওইদিকে ঘুরতে, তো সেটা দেখতে পাবো না, ততক্ষণের মধ্যে সূর্যটা ডুবে যাবে। তো ফাইনালি শুধু প্যান্ট জামা পরে নিয়েছি, চলো এবার যাবো। এত এখানে গ্যাপিং শট আছে না, এখানে একবার পড়ে গেলেই বাস পা ঢুকে যাবে, পা ঢুকে গেলেই সে কেন যে রাস্তাটা বাড়িয়েছে আমি বুঝতে পারছি। ধান পেকে গেছে, তো চলো ওইদিকে যাওয়া যাক, ওইদিকে একটু ধান ইয়েতে যাবো, ধান জমিতে যাবো না, আর কি ওর পাশেই যাবো। তো চলো যাওয়া যাক। আর না মানে যদি তাড়াতাড়ি না আসি তাহলে এই যে এখন যে রোদটা দিয়েছে সেই রোদটা মানে সৌন্দর্যটা দেখতে পেতাম না। আর থালা বাসন এখন ধুবো না, পরে ধুবো। এই যে এখন যে সৌন্দর্যটা দেখাচ্ছে, রোদ দিয়েছে, আর থালা বাসন ধুয়ে যদি আসতাম তাহলে তো পুরো সন্ধে হয়ে যেত, মানে কিছুই দেখতে পেতাম না, একদম পুরো বেকার হয়ে যেত। ওই জন্য ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি যাই, আর সারাদিন ওই ঘুমোতেই 4-5 ঘন্টা ঘুমিয়ে নিই, তো ওই জন্য একটু অসুবিধা হয়, বাদ বাকি আর কিছু নয়। তো চলো যাক। আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে বাড়িতে ফোন করেছিলাম, বলছে এইদিকে তো ধান এখনও পাকেইনি, বাট ধান পাকেইনি, আমাদের ধান কাঁচা আছে, কিন্তু এদিকে কিছু ধান পেকে গেছে আর কিছু ধান কাঁচা আছে। তো চলো ওইদিকে যা যাক, একটু দেখি ধানগুলো কতটা পেকেছে। চলো লেটস গো।
দেখো ধানগুলো কতটা পেকে গেছে, অনেকটাই পুরো হয়ে গেছে, শীষ তো পুরো পেকেই গেছে। আর কিছুটা হাতে নিয়ে দেখি ধানগুলোকে আপাতত কি হচ্ছে, কতটা হয়ে গেছে ধানগুলো। কাদা আছে তো, খুব একটা কাদা নেই। তো দেখতেই পাচ্ছ পুরো ধান হতেই চলেছে, হয়েই গেছে বলতে গেলে। আর 2-5 দিনের মধ্যে একদম পুরো ধান তো পুরো পেকেই যাবে। যাই হোক, পুরো একদম পুরো জঙ্গল সোজা রাস্তা, এইদিকে আমি তো আসতে চাই না, কিন্তু এই দিকের ধানগুলো এই জমির আর এই জমির ধানটা পেকে গেছে এই দিকের। তো ওই দিকের ধানগুলো এখনও পাকেনি, জঙ্গল চলে যাচ্ছে ওইদিকে। তো আমি জঙ্গলের দিকে তো যেতে চাই না, কারণ ওইদিকে আমাদেরকে অ্যালাউ নেই, যেতে বারণ করে যে ওইদিকে বেশি জঙ্গলে যাতে না যায়। তো এইদিকে হচ্ছে আমাদের কোম্পানির সামনে, এই দেখো এগুলো হচ্ছে কোম্পানির সামনে, এগুলো এই জায়গাগুলো কিনে নিয়েছে আমাদের মালিক। তো এই দিকেই আমি আছি। ঘুম থেকে যদি তাড়াতাড়ি উঠে পড়ি তাহলে মানে ডেলি সুন্দর সুন্দর জায়গায় যেতে পারবো, ঘুরতে পারবো। আর এমনিতে যদি ও মেন কথা ডিউটিও করতে হয় না, ডিউটি করলে তো কখন মানে ভিডিও শ্যুট করার সময় পায় না সত্যি কথা বলতে। চলে এসেছি কোম্পানির পেছু দিকে, তোমাদেরকে তো আগের দিকে তো দেখালাম। তো আগের দিকেও জমি আছে আর কোম্পানির পেছুর দিকেও জমি আছে। আর এই দেখো এখন কোম্পানির পেছন দিক থেকে চলে এসেছি। তো আমাদের কিছু ঘর এখনও প্লাস্টার হয়নি, ওখানে সব বড় বড় সব মানে লোক থাকে। তো আমরা ওই সাইডে থাকি, আমাদের তো এইদিকে থাকতে দেয় না। তো দেখতেই পাচ্ছ এখন আপাতত চলে এসেছে একদম পুরো কোম্পানির পেছু দিকে। আর এইদিকে তো পুরো খালি মাঠ আর মাঠ, ওইদিকে অতটা মানে মাঠ আছে, অতটা চাষ হয় না, কিন্তু এইদিকে তো একদম পুরো মাঠ। সব যত দূর যাবে চোখ তত দূর পুরো মাঠ, দেখতেই পাচ্ছ। আর এটা জানি না কী গাছ একটা, তো যাই গাছই হোক। তাই 6টা বাজতে চলেছে, কিন্তু হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে তো হয়তো সন্ধে হয়ে গেছে, কিন্তু এইদিকে তো এখনও সন্ধে হয়নি। এখনও দেখো সূর্য তো এখনও ডোবেই নি, সূর্য ডুবতে এখন আধা ঘন্টা দেরি আছে। তো দেখো এইগুলো জমি, কিন্তু এগুলো খালি পড়ে আছে। তো জানি না কেন চাষবাস করেনি। তো ওই দিকে করেছে, মানে কিছু কিছু করে আর কিছু কিছু করে না। এরপর এদের কীরকম আমি তো জানি না, প্রফিট কীরকম হয় না হয়, চাষ করলে কীরকম কী হয় অতটা আমি খুব একটা জানি না। তো যেটা জানি না সেটা আর বলছি না তোমাদেরকে, বাট যেটা জানি না সেটা নিয়ে কথা না বলাই ভালো। তো তো চলো যাওয়া যাক এবার একটু রুমের দিকে, অনেক তো ঘুরে ফেললাম, চলো যাওয়া যাক এবার। এখন আমি চলে এসেছি রুমে। আর রুমে এসে তোমাদেরকে যেমনটা বললাম, তো রুমে এসে আমার একটাই কাজ আছে, আর সেটা হচ্ছে এই দেখো এখন আমাকে এইগুলোকে ধুতে হবে, ধুয়ে তারপর জল আনবো, জল এনে রান্না বান্না করবো। দেখতেই পাচ্ছ কোনো সবজি নেই আমাদের, তো আলু সোয়াবিন রান্না হবে আজকে। তো এগুলোকে আগে ধুয়ে নিয়ে চলে আসি গাইস। তো ফাইনালি চলো এগুলোকে ধুয়ে নিয়ে এসে রান্না বান্না করবো, আবার অবশ্যই তোমাদের সাথে দেখা করবো। তো চলো, আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি করে নিই, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ফাইনালি আমার রান্না করা কমপ্লিট। আর আজকে রুটি বানায়নি, যে রুটি বানাবে সে এখন কাজের জায়গাতে ফেসে গেছে। তো ওকে জানি না, ওখানে কি একটু প্রবলেম হয়ে গেছে, তো ওই জন্য এখন রুটি বানায়নি। আপাতত 8টা বাজতে চললো, তো আমার সবজি বানানো হয়ে গেছে, এখন আমি খাইনি। তো আসবো সেই 9টা 9:30 থেকে খেতে। তো চলো আপাতত দেখতে পাবো আজকে আমার সারাদিনটা কেমনভাবে কাটলো। আর তো চলো আবার দেখা করবো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।